রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরও ৭৮ জন। মঙ্গলবার ২২ জুলাই সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান। তিনি জানান, গত ১২ ঘন্টায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জন মারা গেছেন। ফলে এই ইনস্টিটিউটে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। বর্তমানে এখানে চিকিৎসাধীন আছেন ৪২ জন। সমন্বিত সামরিক হাসপাতাল সিএমএইচে এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৭ জন, যেখানে ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজনের এবং উত্তরা আধুনিক হাসপাতাল থেকে আরও একটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬টি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও ৩ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ২ জন আইসিইউতে। ইউনাইটেড হাসপাতালেও এক ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসক সাইদুর রহমান বলেন, বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ৫ জনের মধ্যে ৩ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সিএমএইচে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। ইতিমধ্যে চুক্তি অনুযায়ী কারিগরি সহায়তার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অনুরোধ পাঠানো হয়েছে বলে জানান তিনি বলেন, বাংলাদেশের হাই কমিশনার বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উপস্থিত আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের মেডিকেল রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে কাউকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন কিনা। দুর্ঘটনায় দগ্ধদের অধিকাংশই শিশু, তাই রক্তের প্রয়োজন তুলনামূলক কম। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন রয়েছে। অন্যদিকে সাধারণ রক্তদাতাদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সোমবার ২১ জুলাই দুপুর ১:০৬ বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আকাশ থেকে ছিটকে পড়ে স্কুলের দোতলা ভবনের ওপর। সঙ্গে সঙ্গে স্কুল ভবনে আগুন ধরে যায়। এরপরই দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানদের খোঁজে পাগল প্রায় মা বাবা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। এখন পর্যন্ত ২০ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।